নির্বাচন কি শুধু ব্যালট বক্স আর জনসভার লড়াই, নাকি এর আড়ালে চলে এক বিশাল প্রশাসনিক দাবার চাল? আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা বাংলার রাজনীতির অন্যতম হেভিওয়েট কেন্দ্র ডায়মন্ড হারবারকে কিন্তু তোলপাড় করে দিয়েছে। ভোটের ঠিক 4 দিন আগে খোদ ভাইপোর গড়ে নির্বাচন কমিশনারের এক নজিরবিহীন অ্যাকশন হলো। একসাথে 5 জন দাপুটে পুলিশ অফিসারকে সাসপেন্ড করলো কমিশন। কিন্তু কেন এই কঠোর সিদ্ধান্ত? কেন পুলিশের নিরপেক্ষতা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার ইনসাইড স্টোরি নিয়ে বিশ্লেষণ করব। সাথে থাকবেন শেষ পর্যন্ত, কারণ এই ঘটনা আগামী দফার ভোটগুলোতে একটা বড়সড় ইঙ্গিত দিচ্ছে। কিন্তু দর্শক, গত 25শে এপ্রিল নির্বাচন কমিশন এক কড়া নির্দেশিকা জারি করেছে। কিন্তু এই অভিযোগটা কি? অভিযোগটা হলো কর্তব্যে গাফিলাতি এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় না রাখা। কারা আছেন এই তালিকায়? সন্দীপ গড়াই, আইপিএস অ্যাডিশনাল এসপি; সঞ্জয় মণ্ডল, এসডিপিও ডায়মন্ড হারবারের; মৌসম চক্রবর্তী, আইসি ডায়মন্ড হারবার থানার; অজয় বাগ, আইসি ফলতা থানার; এবং শুভেচ্ছা বাগ, উনি হলেন ওসি উস্তি থানার। ভেবে দেখুন, একটা মহকুমার এসডিপিও থেকে শুরু করে গুরুত্বপূর্ণ 3টি থানার আইসি এবং ওসিদের একসাথে সরিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, এসপি ডক্টর ঈশানী পালকেও কড়াভাবে সতর্ক করা হয়েছে। কমিশন সাফ জানিয়েছেন আজ সকাল 11টার মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই নির্দিষ্ট এলাকাটিকে টার্গেট করা হলো? ডায়মন্ড হারবার মানেই কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চিত নাম। একে বলা হয় ডায়মন্ড হারবার মডেল। কিন্তু কমিশনের এই পদক্ষেপ কি সেই মডেলের নিরপেক্ষতাকেই কাঠগড়ায় দাঁড় করালো? অনেকেই বলছেন এই কমিশনের পক্ষ থেকে এক প্রকার সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। যে পুলিশ কর্তারা এতদিন শাসক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তাদের কেরিয়ারে কি এত বড়সড় দাগ লেগে গেল? দর্শক, আপনার কি মনে হয়, পুলিশ কি সত্যি চাপের মুখে পড়ে নিরপেক্ষতা হারায়, নাকি ব্যক্তিগত লাভের আশায় তারা একপাক্ষিক হয়ে যান? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে একটা ইন্টারেস্টিং মোড় আছে। একদিকে যখন এই 5 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং বেঙ্গল পুলিশের প্রশংসা করছেন। তিনি বলছেন, প্রথম দফার ভোটে সেভাবে কোনো বড়সড় হিংসা বা প্রাণহানি হয়নি, যা বাংলায় সচরাচর দেখা যায় না। এর ক্রেডিট তিনি দিয়েছেন নির্বাচন কমিশন এবং বেঙ্গল পুলিশকেও। তার মানে পুলিশের একটা বড় অংশ কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে। সমস্যাটা কি শুধুমাত্র উচ্চ স্তরের কিছু আধিকারিকদের নিয়ে? আমরা দেখেছি নিচুতলার পুলিশ কর্মী বা সিভিক ভলেন্টিয়াররা অনেক সময় নিরপেক্ষ থাকতে চাইলেও ওপরতলার নির্দেশে অসহায় হয়ে পড়েন। কিন্তু এবারের ভোটে চিত্রটা কিছুটা আলাদা। পুলিশ যখন রুখে দাঁড়ায়, তখনই কি প্রকৃত গণতন্ত্রের জয় হয়? এই সাসপেনশন শুধু 5 জন অফিসারের শাস্তি নয়, এটা কিন্তু একটা কড়া বার্তা। বার্তাটি হলো, আপনি কার ঘনিষ্ঠ বা কোন হেভিওয়েট কেন্দ্রে ডিউটি করছেন তা কমিশনের কাছে বড় কথা নয়। আইনের ঊর্ধ্বে কেউ নন। সামনেই পরবর্তী দফার ভোট। ডায়মন্ড হারবারের মতো জায়গায় এরকম অ্যাকশন নেওয়ার ফলে অন্যান্য জেলার পুলিশ অফিসাররাও কিন্তু এবার সতর্ক হয়ে যাবেন। তারা বুঝে গেছেন, নিরপেক্ষতা না থাকলে নির্বাচন কমিশন কাউকে রেয়াত করবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই অভিযোগ করেন যে পুলিশ তার কথা শুনছে না। আসলে কি তারা কমিশনের অধীনে থাকা তাদের দায়িত্ব পালন করছেন, নাকি সত্যি কোনো পরিবর্তনের হাওয়া বইছে? এটা নিয়ে বিশ্লেষণ চলতেই পারে। দর্শক, একটা বিষয় কি খেয়াল করেছেন? নির্বাচন কমিশন কিন্তু হট করে কোনো সিদ্ধান্ত নেয় না। বিশেষ করে এই 5 জন পুলিশ অফিসারকে একসাথে সাসপেন্ড করবার মতো চরম পদক্ষেপ নিতে গেলে তাদের হাতে থাকতে হয় নিশ্ছিদ্র প্রমাণ। এখন প্রশ্ন হলো, কি ছিল সেই গোপন গোয়েন্দা রিপোর্টে? গত কয়েক সপ্তাহে ডায়মন্ড হারবার কেন্দ্রে কমিশনের দপ্তরে কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে। ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে চালিত করার মতো গুরুতর অভিযোগ। কমিশন কি তবে ভেতরে ভেতরে কোনো ডামি সার্ভে বা গোপন নজরদারি চালাচ্ছিল? সূত্রের খবর, দিল্লির বিশেষ টিম সাধারণ মানুষের বেশ এলাকায় ঘুরে ঘুরে দেখছিল পুলিশ আদৌ নিরপেক্ষ আছে কিনা। নির্বাচনী ময়দানে কেন্দ্রীয় বাহিনী হলো কমিশনের চোখ আর কান। কিন্তু সেই বাহিনীকে যদি লোকাল পুলিশ ভুল তথ্য দেয়, ধরুন কোনো বুথে ঝামেলা হচ্ছে, কিন্তু পুলিশ বাহিনীকে জানালো সেখানে সব শান্ত, অথবা বাহিনীর মুভমেন্টের জন্য গাড়ি বা রুট ম্যাপ দিতে দেরি করা হচ্ছে, গোয়েন্দা রিপোর্টে কি সেই স্ট্র্যাটেজিক বাধার কথা উল্লেখ ছিল? যদি তাই হয়, তবে এটা শুধু কর্তব্যে গাফিলাতি নয়, বরং নির্বাচনের স্বচ্ছতার উপরেও সরাসরি আঘাত। অনেক সময় দেখা যায় অফিসাররা সামনে থেকে কিছু করছেন না, কিন্তু পেছন থেকে এমন কিছু নির্দেশ দিচ্ছেন যা শাসক দলের ক্যাডারদের সুবিধা করে দিচ্ছে। কমিশন সম্ভবত এই অফিসারদের কল রেকর্ডস বা সাম্প্রতিক মিটিংগুলোর উপর নজর রেখেছিল। এই 5 জন অফিসার কি কোনো বিশেষ রাজনৈতিক দপ্তরের নিয়মিত যোগাযোগ রাখছিলেন? গোয়েন্দা তথ্যে এমন কিছু ইঙ্গিত পেলেই কিন্তু কমিশন এই সার্জিক্যাল স্ট্রাইক চালায়। আপনি কি মনে করেন, একজন পুলিশ অফিসার যখন নিরাপত্তা ভুলে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করেন, তখন তার বিরুদ্ধে শুধু সাসপেনশনই কি যথেষ্ট, নাকি তাদের বিরুদ্ধে আরও কড়া আইনগত ব্যবস্থা নেওয়া উচিত?
আপনাদের কি মনে হয় এই 5 অফিসারকে সরানোর পর ডায়মন্ড হারবারের মানুষ এবার নির্ভয়ে ভোট দিতে পারবেন? দর্শক, এবার আসি সব থেকে বড় তর্কে। গত কয়েক বছর ধরে আমরা একটা শব্দবঙ্ক শুনে আসছি, ডায়মন্ড হারবার মডেল। শাসক দলের দাবি অনুযায়ী এটা হলো উন্নয়ন এবং নিচ্ছিদ্র শান্তির মডেল, যেখানে কোনো হিংসা নেই, কোনো অশান্তি নেই। কিন্তু মুদ্রার উল্টো পিঠ কি বলছে? বিরোধীদের অভিযোগ সেখানে আসলে ভোট হয় না, যা হয় তাকে বলা হয় ভোটের লুট। ডায়মন্ড হারবার মডেলের প্রবক্তারা বলেন এখানে বিরোধীরা প্রার্থী দিতে পারে না, কারণ মানুষ তাদের ওপর আস্থা নেই। অন্যদিকে বিরোধীরা সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ান এই অভিযোগ নিয়ে, তাদের মনোনয়ন জমা দিতেই বাধা দেওয়া হয়। কমিশন যখন 5 জন বড় অফিসারকে একসাথে সরিয়ে দেয়, তখন প্রশ্ন ওঠে, ওই শান্তি কি তবে পুলিশের তৈরি করা একটা কৃত্রিম চাদর ছিল? পুলিশ কি তবে শুধু একতরফা শান্তি বজায় রাখতো? এবার মাঠে নেমেছে কমিশন মডেল, অর্থাৎ কোনো স্থানীয় নেতার দাপট নয়, বরং দিল্লির পাঠানো অবজারভার এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। 5 অফিসারকে সরানোর পর এবার কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি একদম আলাদা হতে চলেছে। যদি এবার ভোটের শতাংশ গতবারের চেয়ে অনেক কমে যায়, তার মানে কি আগে ভুয়ো ভোট বেশি পড়তো? আবার যদি শতাংশ বাড়ে এবং বিরোধীরা সব বুথে এজেন্ট দিতে পারে, তবে কি প্রমাণিত হবে যে এতদিন পুলিশই তাদের আটকে রাখতো? হিংসার গ্রাফ যদি এবার শূন্য থাকে, তবে ডায়মন্ড হারবার মডেল জয়ী হবে। কিন্তু যদি দেখা যায় বিরোধীরা লড়াই করবার সুযোগ পাচ্ছে, তবে সেটা হবে কমিশন মডেলের নৈতিক জয়। অনেকেই প্রশ্ন করছেন, 5 অফিসারকে সাসপেন্ড করা কি আসলে একটা অ্যাসিড টেস্ট? কমিশন দেখতে চায় এই অফিসাররা না থাকলে ভোটের রেজাল্ট বা ভোটিং প্যাটার্নে কতটা বদল আসে। যদি এবার ভোটের ফলে আমূল পরিবর্তন দেখা যায়, তবে কিন্তু আগের জয়গুলো নৈতিকভাবে বড়সড় প্রশ্নের মুখে পড়ে যাবে। এটা কি শুধু ভাইপোর গড় বাঁচানোর লড়াই, নাকি নিরপেক্ষ গণতন্ত্র পুনরুদ্ধারের পরীক্ষা? আপনার এলাকায় ভোটের সময় পুলিশ ভূমিকা কেমন থাকে? পুলিশ কি সাধারণ মানুষকে নির্ভয়ে বুথে যেতে সাহায্য করে, নাকি কোনো নির্দিষ্ট নির্দেশ মেনে কাজ করে? ডায়মন্ড হারবারের এই বদল কি সারা বাংলার জন্য উদাহরণ হওয়া উচিত? আপনার মতামত আমাদের পোলে বা কমেন্টে অবশ্যই জানান। দর্শক, আমরা তো শুধু সাসপেনশনের খবরটা শুনলাম, কিন্তু এর প্রশাসনিক দিকটা কি ভেবে দেখেছেন? ভোটের ঠিক 96 ঘন্টা আগে যখন 5 জন অভিজ্ঞ অফিসারকে সরিয়ে দেওয়া হয়, তখন সেই এলাকায় একটা বিশাল প্রশাসনিক শূন্যতা কাজ করে। এটা কি ভোটের নিরপেক্ষতার উপর কোনো ফাঁক তৈরি করবে না? যে কোনো মহকুমা বা থানায় একটা নিজস্ব নেটওয়ার্ক থাকে। যে অফিসাররা এতদিন ওখানে ছিলেন, তারা এলাকার অলিতে গলিতে দাগি অপরাধীদের থেকে শুরু করে স্পর্শকাতর বুথ সবকটাই কিন্তু তাদের হাতুড় তালুর মতো চিনতেন। এখন যারা নতুন চার্জ নিচ্ছেন, তারা কি মাত্র 4 দিনে এদের ভৌগোলিক এবং রাজনৈতিক সমীকরণ বুঝে উঠতে পারবেন? তারা কি জানবেন যে কোন মোড়ে ঝামেলা হতে পারে বা কোন গলি দিয়ে দুষ্কৃতীরা পালাতে পারে? এই যে তথ্যের অভাব, এটা কি নির্বাচনের দিন বড় কোনো ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে কি? প্রশাসনিক ভাষায় যাকে বলে ভ্যাকুয়াম, যখন পুরনো দাপুটে অফিসার নেই এবং নতুনরা পরিস্থিতি বুঝতে ব্যস্ত, সেই অন্তর্বর্তী সময় কি স্থানীয় কোনো অশুভ শক্তি বা সমাজ বিরোধীরা সুযোগ নেবে? পুলিশ যখন নিজেদের ঘর সামলাতে ব্যস্ত, সেই সুযোগে কি বহিরাগতরা প্রবেশ বাড়বে? কমিশনের এই সিদ্ধান্ত যেমন স্বচ্ছতার জন্য জরুরি ছিল, ঠিক তেমনি এটা কিন্তু মাঠ পর্যায়ে একটা বিশাল অস্থিরতা তৈরি করতে চলেছে, যা সামলানো এবং নতুন অফিসারদের জন্য একটা অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াবে। রাজনৈতিক মহলে গুঞ্জন, এই সিদ্ধান্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে কি কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে। তাদের সেকেন্ড ইন কমান্ডের খাস তালুক বলে কথা। দলের পক্ষ থেকে হয়তো বলা হচ্ছে এতে কিছু এসে যায় না, কিন্তু ভেতরে ভেতরে কি কোনো রণকৌশল তৈরি হচ্ছে? নেত্রী স্বয়ং যখন জনসভায় বলেন আমাদের পুলিশ আমাদের কথা শুনছে না, তখন বুঝে নিতে হবে প্রশাসনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ কতটা আলগা হয়েছে। এটা কি শুধু ক্ষোভ, নাকি আগামী দফার ফলাফলের পূর্বাভাস পেয়ে যাওয়া? সবশেষে একটাই কথা বলতে হয়, ব্যক্তি আসে ব্যক্তি যায়, কিন্তু প্রতিষ্ঠান যেন অটুট থাকে। ডায়মন্ড হারবারের এই 5 অফিসারের সাসপেনশন কেবল একটি বদলি নয়, এটি আমাদের গণতন্ত্রের ব্যবস্থার একটি আয়না। যদি পুলিশ নিরপেক্ষ থাকে, তবে সাধারণ মানুষের ভোট দিতে লাইনে দাঁড়াতে বা কোনো ভয় পাওয়ার কথা নয়। এই 4 দিনে ঝোড়ো রদবদল কি শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারের একটি অবাধ ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে পারবে, নাকি এই প্রশাসনিক ওলটপালট পরিস্থিতির আরো অবনতি ঘটাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরকম নিরপেক্ষ খবর একমাত্র আমাদের চ্যানেলেই আপলোড করে থাকি। ভালো থাকুন, সতর্ক থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।